আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আশা করি মহান রবের কৃপায় সকলেই সুস্থ আছেন। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি বাংলায় আফগানি শাসনের সমাপ্তি ও মুঘল সুবেদারি আমলের সূচনা। বাংলায় 1538 সালে স্বাধীন সুলতানি আমলের সমাপ্তি ঘটে। শের খান 1538 সালের এপ্রিলে হোসেন শাহী বংশের শেষ শাসক গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে পরাজিত করে গৌড় দখল করেন। ফলে বাংলায় আফগানি শাসন শুরু হয়। প্রথমে বাংলায় দিল্লির কেন্দ্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠিত থাকলেও 1556 সালে বাংলায় স্বাধীন আফগানি শাসন শুরু হয়। 1576 সালের 12 জুলাই রাজমহলের যুদ্ধে মুঘল বাহিনীর নিকট কররানী বংশের শেষ শাসক দাউদ খান কররানীর পরাজয়ের মাধ্যমে বাংলায় মুঘল সুবেদারি আমলের সূচনা হয়। যুদ্ধের প্রেক্ষাপট: বাংলায় কররানী শাসন প্রতিষ্ঠা হয় 1564 সালে। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তাজ খান কররানী, আর দাউদ খান কররানী 1572 থেকে 76 ছিলেন শেষ শাসক। দাউদ ক্ষমতায় এসে নিজের নামে মুদ্রা জারি করেন ও বাদশাহ উপাধি গ্রহণ করেন। ফলে সম্রাট আকবর বাংলা জয়ের জন্য তার বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন। 1574 সালে সম্রাট আকবরের বাহিনী পাটনা দখল করে। এরপর মুঘলরা কররানী রাজধানী তান্ডাও দখল নেয়। 1575 সালের 3 মার্চ উভয় বাহিনীর মাঝে তুকারয়ের যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে অনেক মুঘল সৈন্য হতাহত হওয়ায় একে মুঘলমারি যুদ্ধ বলে। যুদ্ধে আফগানরা পরাজিত হয়। ফলে দাউদ খান মুঘলদের সাথে কটকের সন্ধি করেন। এর ফলে বাংলা বিহার মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং দাউদ খান মুঘলদের অধীনস্থ হিসেবে উড়িষ্যা শাসন করেন। আর দাউদ সম্রাট আকবরের প্রতি আনুগত্য প্রকাশ করেন। মুনিম খান গৌড়ে রাজধানী স্থানান্তর করার পর সেখানে প্লেগ শুরু হয়। এতে মুনিম খান সহ অনেক মুঘল সেনাপতি ও সৈন্য মারা যায়। ফলে মুঘলদের মাঝে বিশৃঙ্খলা দেখা দেয়। দাউদ খান উত্তর ও পশ্চিম বাংলা দখল করে রাজধানী ও তান্ডার প্রবেশ করেন। অন্যদিকে ঈসা খান পূর্ব বাংলা থেকে মুঘল নৌবহর বিতাড়িত করলে তারা বিহারের আশ্রয় নেয়। সম্রাট আকবর মুনিম খানের মৃত্যু সংবাদ পেয়ে বৈরাম খানের ভাগিনী খান জাহান হোসেন কুলি খানকে বাংলার শাসনকর্তা ও সেনাপতি নিয়োগ করে পাঠান। রাজা টোডরমল তার সহকারী নিযুক্ত হন। খান জাহান ও টোডরমল 1575 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে আগ্রা থেকে রওনা হন। ভাগলপুরে তারা মুঘল কর্মচারী ও সৈন্যদের সাক্ষাৎ পান। তার এদেরকে আবার বাংলায় ফিরে যেতে বাধ্য করেন। তেলিয়াগড়ে একদল আফগান সৈন্য মুঘলদেরকে বাধা দেয়, কিন্তু মুঘলদের প্রচণ্ড আক্রমণের ফলে তারা সরে পড়ে। খানজাহান তান্ডার দিকে অগ্রসর হন। রাজমহলের প্রবেশ পথে দাউদ কররানী তাকে প্রতিরোধ করেন। এই প্রবেশ পথের উত্তর পশ্চিম দিকে বিশাল গঙ্গা নদী এবং দক্ষিণ পূর্ব দিকে রাজমহলের পর্বত ও মালব সিংহভূমির অনরাজ্যে বিস্তৃত ছিল। 7 মাস ডিসেম্বর 1575 মুঘল বাহিনীর এই সংকীর্ণ প্রবেশপথের মধ্যে দিয়ে অগ্রসর হতে পারেনি। মুঘল সৈন্যরা নিরুৎসাহ হয়ে পড়ে। তাছাড়া রীতিমতো খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহের অসুবিধা হওয়ায় এদের অবস্থা সংকটজনক হয়ে ওঠে। সম্রাটের নির্দেশে বিহারের শাসনকর্তা মুজাফর খান তুরবাতে পর্যাপ্ত রসদ ও সৈন্য নিয়ে জাহানের সাহায্যে আসেন। তারপর খান জাহান যুদ্ধের জন্য প্রস্তুত হন। রাজমহলের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দের 12 জুলাই রাজমহলের নিকটে মুঘল ও আফগানদের মধ্যে এক ভীষণ যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধ রাজমহলের যুদ্ধ নামে পরিচিত। দাউদের দুর্ভাগ্যবশত যুদ্ধের পূর্বের দিকে রাত্রে মুঘলদের একটি কামানের আঘাতে তার শ্রেষ্ঠ নৌপতি জুনাইদ কররানীর পা চূর্ণ হয়ে যায়। যুদ্ধের শুরুতে কালাপাড়ের তীব্র আক্রমণ মুঘল সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়, কিন্তু মুঘলদের গুলির আঘাতে কালা পাহাড় আহত হন এবং তিনি যুদ্ধক্ষেত্র থেকে সরে পড়েন। পা ভাঙা অবস্থায় জুনাইদ কররানী
মুঘলদের সঙ্গে তুমুল সংঘর্ষে লিপ্ত হন এবং তিনি নিহত হন। দাউদের অন্যতম সেনাপতি খানজাহাও নিহত হন। সেনাপতিদের মৃত্যুতে আফগান সৈন্যরা নিরুৎসাহ হয়ে পড়ে এবং তারা ছত্রভঙ্গ হয়ে পালাতে থাকে। পরাজয় অনিবার্য দেখে দাউদ যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেন। তার অশ্ব জলভূমিতে আটকে যায় এবং তিনি মুঘলদের হাতে বন্দী হন। মুঘল সেনাপতিরা দাউদ কররানীকে প্রাণদণ্ডে দণ্ডিত করেন। এর ফলাফল কী হয়েছিল? রাজমহলের যুদ্ধের ফলে বাংলার কররানী বংশের রাজত্বের অবসান হয় এবং মুঘল শাসনের সূত্রপাত হয়। খানজাহান টাডায় রাজধানী স্থাপন করেন। তিনি সপ্তগ্রাম, পশ্চিম বাংলা ও ঘোড়াঘাট, উত্তর বাংলা অঞ্চল অধিকার করে নেন। তারপর তিনি পূর্ব বাংলায় অভিযান করেন। তিনি ভাওয়াল পৌঁছিলে সে অঞ্চলের জমিদার তিলাগাজী, ইব্রাহিম মোড়ল ও করিমদাদ সম্রাট আকবরের বশ্যতা স্বীকার করে নেন। খানজাহান ভাটি, সোনারগাঁও এলাকার জমিদার মজলিস দিলেওয়ার ও মজলিস কুতুব মুঘল নৌবহরকে পরাজিত ও বিতাড়িত করেন। খানজাহান টাডায় প্রত্যাবর্তন করেন। তারপর যে কয়েকজন জমিদার মুঘল সম্রাটের বশ্যতা স্বীকার করেছিলেন তারও আবার স্বাধীন হয়ে পড়েন। তার ফলে মুঘল শাসন বাংলার উত্তর পশ্চিমাঞ্চলে সীমাবদ্ধ থাকে। আর এইভাবে বাংলায় আফগানি শাসনের সমাপ্তি ঘটেছিল আর মুঘল সুবেদারি আমলের সূত্রপাত ঘটে, যার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সম্মুখে আজকের পর্বে আলোচনা করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।